আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সিলেটে সাদা পাথর খেকুরা পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে, উত্তোলন করে সাবার করে দিয়েছেন। এই উত্তোলনের মধ্যে যেন একটা গণ অভ্যুত্থান হয়েছে। চরমুনার পীর, জামাতের নেতা, বিএনপির নেতা, এনসিপির নেতা সবাই একযোগে পাথর খেয়েছেন। তাদের পেটে খাদ্যের অভাব রয়েছে। খাদ্যের অভাবের কারণে তারা এখন পাথর খেয়ে বাঁচতে চাইতেছে। এখন এই পাথর খাওয়ার অপরাধে বিএনপির যে ব্যক্তি জড়িত ছিল তাকে বিএনপি বহিষ্কার করেছেন। বিএনপি একটা অন্যের বিরুদ্ধে পরিবেশ বিরোধী কোনো কার্যকলাপে বিএনপি সহ্য করেন, এই জন্য বিএনপিকে ধন্যবাদ। কিন্তু যারা এই পাথর লুটপাট করেছেন তারা সকল রাজনৈতিক দলের ছত্রছায়াই, এমনকি ব্যারিস্টার ফুয়াদও গেছেন, শর্মিলা ফিরে গেছেন, জামাতের নেতা গেছেন, এনসিপির নেতারা গেছেন। সকল রাজনৈতিক দলের গণ অভ্যুত্থানের সক্রিয় রাজনৈতিক দলগুলো একসাথে পাথর খেয়েছেন, কিন্তু কোনো দলেই এই পাথর খাওয়ার অপরাধ বিচার করেন, কিন্তু একমাত্র বিএনপি বিচার করেছেন। এই জন্য বিএনপিকে সবার পক্ষ থেকে অভিনন্দন জানানো উচিত। আর যারা গণ অভ্যুত্থান করেছেন পাথর খেতে, তাদেরকে এই বিষয়ে পাথর খাওয়ার কারণে পেটে যে গর্ভজমি হবে, পরিবেশ যে বিনষ্ট হবে, দেশের যে ক্ষতি হবে, সেই বিষয়গুলো নিয়ে পরিবেশ উপদেষ্টার সাথে বৈঠক বসে, সেই পরিবেশ বিশেষজ্ঞদের সাথে বৈঠক বসে সেগুলো জানা উচিত। তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে, সেই জ্ঞানগুলো পূরণ করার জন্য তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহর ওয়াস্তে পাথর খেয়ে বাঁচতে হবে না। আপনাদেরকে ডাল সয়েল সরকারের রিলিফ দিচ্ছে, সরকারে কাবিটা দিচ্ছে, সরকারে টিয়ার দিচ্ছে, এগুলো খেয়ে আপনারা বাঁচুন। প্রয়োজন না হলে ভিক্ষা করুন, আমরা আপনাদেরকে ভিক্ষা দেবো, আপনাদের পাশে থাকবো। বায়তুল মাল লাগলে বায়তুল মাল দেবো। আর যদি মাহফিলের সাদার নাম দিয়ে যদি আপনারা রাজকীয় জীবনযাপন করতেছেন তাও দেব, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর ওয়াস্তে পরিবেশ নষ্ট করবেন না। পরিবেশ ধ্বংস হয়ে গেলে আমরা কেউ বাঁচব না। পাথর খেয়ে আপনারা বাঁচতে চাইলে কিন্তু আপনাদেরও ক্ষতি হবে, শারীরিক অসুস্থতা বাড়বে। এই পাথর খাবার জন্য আপনাদের শরীর ধ্বংস হয়ে গেলে আমাদের রাজনীতিটা করবে কে? ভবিষ্যতে গণ অভ্যুত্থান করবে কে? অতএব ভাই, আল্লাহর হস্তে আপনারা এই পাথর খাবেন না, পাথর খেয়ে মরবেন না। পাথর খেয়ে মরলে আপনারাও মরবেন, দেশের মানুষও মরবে, দেশও মরবে। ওদিকে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, ওদিকে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহর হস্তে দোহাই আল্লাহ, হাত জোর করে বলছি, পাথর খেয়ে দেশটাকে ধ্বংস করবেন না, নিজেরাও ধ্বংস হবেন না। পাথর খাওয়া থেকে বিরত থাকি। ধন্যবাদ সবাইকে।